নমস্কার, বইবাকুম চ্যানেলে আপনাদের স্বাগত। রিসেন্টলি পড়ে শেষ করলাম দি ক্যাফে টেবিল থেকে প্রকাশিত মনীশ মুখোপাধ্যায়ের লেখা রক্ষা কবচ। এই বইটি 4টি অতিপ্রাকৃতিক গল্প সংকলনের বই, পেপারব্যাকের বই, এবং বইটির মূল্য রাখা হয়েছে 200 টাকা। আসা যাক গল্পের বিষয়বস্তুতে। প্রথম গল্পটি অভিশাপ। এই গল্পটি একজন বদমেজাজি তান্ত্রিক ও একজন নাস্তিক বাবার দ্বন্দ্বের গল্প। নিজের সন্তানকে রক্ষা করতে একজন বাবার লড়াইয়ের গল্প এটি। পরের গল্পটি পিশাচ। এক পিশাচ এক রজস্বলা মেয়েকে নিজের শিকার করে, তীব্র পারফিউম যাকে আকর্ষণ করে। এরপর সেই মেয়েটির পরিণতি নিয়েই এই গল্পটি। পরের গল্পটি রাতপুরী। কলকাতায় চাকরির খোঁজের উদ্দেশ্যে তার মামার বাড়িতে এসে ওঠে এক যুবক এবং সে থাকতে শুরু করে তার মৃত মামার ঘরে, যেখানে একটি ট্রাঙ্কের ভেতরে সে খুঁজে পায় এক অদ্ভুত মূর্তি। তারপরই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। শেষ গল্পটি রক্ষা কবচ। হরিশাস্ত্রী নামের এক বৃদ্ধ বহন করেন এক রক্ষা কবচ, যার ক্ষমতা অসীম। কোথা থেকে পেলেন তিনি এই রক্ষা কবচটি? এই গল্পের বক্তা ঘটনাক্রমে শাস্ত্রী মহাশয়ের কাছে সান্নিধ্য পান। এরপর তার জীবনে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেন শাস্ত্রীবাবু, যেগুলি ফলেও যায়। সেগুলি কিভাবে হলো তারই উত্তর খুঁজতে গিয়ে গল্পের বক্তা এই রক্ষা কবচের ঘটনা সম্বন্ধে জানতে পারেন। কিন্তু একটি আকস্মিক ঘটনায় তার জীবনে ঘটে আর একটি বিপদ। সেই বিপদ থেকেই লেখক কিভাবে উদ্ধার পেলেন তারই স্মৃতিচারণা এই গল্পটি। 4টি গল্পই আপনার সময় ভালোই কাটিয়ে দিতে পারে। যারা পড়েননি, আমি সাজেস্ট করব একবার সংগ্রহ করতে পারেন বইটি এবং পড়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একদিন, অন্য কোনো একটি ভিডিও নিয়ে, অন্য কোনো একটি বই নিয়ে আমাদের এই চ্যানেলে। ভালো থাকবেন।